একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। এখন শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। কোথায় ওই আসমান কাঁপানো নেত্রী? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? কোথায় সেই মৃত্যু উপত্যকা আমার দেশ না বলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। তাকে তো দেখা যাচ্ছে না। কোথায় সে? এখন এরা বেরোবে, এরা টাকা পাবে, ডলার পাবে, প্ল্যান পাবে, প্রেসক্রিপশন পাবে, তারপর এরা মাঠে নামবে। এই যে অভিশাপ আসমান কাঁপে বলে বলে সাধারণ মানুষের সিম্পেথি গেইন করেছিল এই ব্যক্তি তো এখন বর্তমান শিক্ষামন্ত্রীর খাস চামচা। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না বলেছিল ওই সময়, এখন আর তার কাঁপে না। তারপর আরেকটা অ্যাডভোকেট আছে যে জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে বলেছিল এই যে মেট্রো রেলের জন্য কাঁদে না, 2 দিন পর পুলিশের পোশাকের জন্য কাঁদতো। যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা ওরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। দেখলেন তো, এই সমস্ত পলিটিক্যাল প্রস্টিটিউটদের এখন আর পাবেন না। এরা ডলার পাবে, তারপর এরা মাঠে নামবে। অথচ এখন শিক্ষার্থীরা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে, তাদের ফিউচার নিয়ে তারা চিন্তিত। কারণ এই 2026 ব্যাচের স্টুডেন্টদেরকে ফেল করাতে পারলেই তো গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক যেই পলিসি সেটা বাস্তবায়ন হবে। যে দেখো দেখো আওয়ামী লীগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ ছিল, 2026 সালের এইচএসসি রেজাল্ট সব থেকে খারাপ করেছে, এই কথাই উঠবে ভবিষ্যতে। এখন যেহেতু শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এখন যেহেতু শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আসছে, এখন উস্কানি দেওয়ার মতো একজনকেও পাবে। ফিডার হাউসের পক্ষ থেকে যদি কোনো প্রেসক্রিপশন আসে কিংবা কোন রাজনৈতিক বড় কোন নেতা বড় একটা বান্ডিল দিয়ে তাদেরকে নামায় দেয়, দেখবেন যে রাজপথে এরা ঠিকই গলাবাজি করার জন্য রেডি। এরাই বাংলাদেশকে বিশৃঙ্খল করছে, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেজন্য সাধারণ জনগণকে বলবো, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। 2026 সালের রেজাল্ট যদি নষ্ট হয়, আপনার সন্তানের একটা বছর নষ্ট হবে। আশা করি এই ধরনের ষড়যন্ত্রকে আপনারা বাস্তবায়ন করতে দেবেন না। ধন্যবাদ।